भीग जाए दीवारें, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे, भीग जाए दीवारें, प्रेम कोई सीधे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। তো সকাল সকাল এই যে দেখো, রাতের বেলাতে এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন খাচ্ছি। তোমরা তো জানোই বর কালকে চলে গেছে, আর আজকে হচ্ছে তার পরের দিন। বর এখনও কিন্তু ট্রেনে রয়েছে, ও আজকেই পৌঁছে যাবে বাড়িতে। বরকে ছাড়া কোয়ার্টারে আমার সারাদিন কিভাবে কাটলো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো আগের ভিডিওতে জানিয়েছি বর বাড়ি গেছে আমার মাকে আনতে। তো বুঝতেই পারছো আমি কিন্তু এখন শেষের দিকে চলে এসেছি। একা থাকতে আমার খুবই কষ্ট হয়, আর দিন দিন যেন আমার আগের থেকে শরীরটা অনেকটাই ভারী হয়ে আসছে। তো রাতে একদমই ঘুম হয় না বলতে পারো, একদমই রাতে ঘুমোতে পারি না, ঘুম আসে না। একটু যদি এই 1-2 ঘন্টা 3 ঘন্টা যদি ঘুম হয়, তারপরে যদি ঘুম ভেঙে যায়, কিছুতেই ঘুম আসে না। সকাল থেকেই আমি ভিডিওটা শ্যুট করেছি। এই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই প্রথমে আমি বিছানাটা রেডি করে নিচ্ছি। এই যে দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা আমি যখন প্রথম কোয়ার্টারে গিয়েছিলাম জম্মুতে, তখন কিন্তু সেখানটায় নিয়েছিলাম। ব্ল্যাঙ্কেট এবং ব্ল্যাঙ্কেটের কভার দুটোই কিন্তু নিয়েছিলাম। আর এই যে বিছানায় যে বেডশিটটা দেখতে পাচ্ছ, এই বেডশিটটা কিন্তু আমি এর আগে যে কোয়ার্টারে ছিলাম পাঞ্জাব হরিয়ানাতে, তো সেখানটায় আমি কিন্তু এই বেডশিটটা নিয়েছিলাম। দুটো সেট রয়েছে আমাদের, এই বেডশিটের সেটটা কিন্তু দুটো রয়েছে। আর হ্যাঁ, আরও দুটো কিনেছিলাম, একটা আমার মাকে দিয়েছি সেট, আর একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি। দুজনকে দুটো সেট দিয়েছি, আর আমার কাছে দুটো সেট কিন্তু রেখেছি। একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল, বর চলে যাচ্ছে বাড়ি, তুমি কি একা কোয়ার্টারে থাকবে নাকি? হ্যাঁ গো দিদিভাই, আমি এখন বেশ কয়েকদিন একাই কোয়ার্টারে থাকতে হবে আমাকে। বর তাড়াতাড়ি চলে আসবে, বেশি দিনের জন্য যায়নি, কদিনের জন্য মাত্র ছুটি নিয়ে গেছে, শুধুমাত্র আমার মাকে নিতে গেছে। আশা করি এর পরের যে ব্লগ ভিডিওটা তোমরা দেখতে পাবে, তাতে আমার মাকে কিন্তু তোমরা দেখতে পাবে। এরপরে মা আসার পর নতুন নতুন ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের প্রতিদিন এর পরের ব্লগ ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগবে। আমার ভিডিও তোমরা কে কে মিস করতে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। জানি অনেকে আমাকে কমেন্ট কেন বড় ভিডিও বানাচ্ছ না। সত্যি কথা বলতে কি, শরীর যদি অসুস্থ থাকে কি করে বানাবো বলো? আগের থেকে তো আমি এখন প্রায় চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ ভিডিও ছোট্ট হলেও শেয়ার করতে। তোমরা আগে যেরকম আমাকে ভালোবাসা দিতে, এখনো ঠিক সেইভাবে ভালোবাসা দিতে থাকো। দেখবে আমি টুকটুক করে তোমাদের সাথে আগের মতোই আবার রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে শুরু করে দিব। তো আমার বর যে একা বাড়ি যাচ্ছে আমাকে এখানে কোয়ার্টারে একা ছেড়ে, ও ভীষণই টেনশন করছিল। ও বারবার চিন্তা করছিল এটাই, যে তুমি একা আমাকে ছাড়া কিভাবে থাকবে, তুমি কিছু কাজ করো না করো, তুমি মোটামুটি খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো করবে। আর জানোই তো এই সময় খাওয়া দাওয়াটা সব থেকেই মেন জিনিস, যেটা খাওয়া দাওয়াটা সময় মতো করতে হবে। আর আমার বর জানে আমি একা থাকলে খাওয়া দাওয়া একদমই করতে চাই না, ওই কারণে আমার বর ওটা নিয়েও খুব টেনশন করছিল। তাছাড়া এখন যেহেতু আমি শেষের দিকে একদমই চলে এসেছি, বর ওটা নিয়েও টেনশন করছিল। আর তাছাড়া আমার রাতে একদমই ঘুম আসে না, রাতের দিকে আমার সব থেকে বেশি কষ্ট হয়। সারা দিনটা আমার যেভাবেই কেটে যাক না কেন, রাতে একটুখানি আমার শরীরটা কেমন যেন করে। তো ওই কারণে বর একটু চিন্তাই করছিল। আমি বলছিলাম যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি গিয়ে ভালোভাবে ছুটি কাটিয়ে এসো। একটা সত্যি কথা, যেটা ফৌজি স্ত্রীরা আমরা যারা যারা রয়েছি, আমরাই জানি যে আমাদের কত কিছু একা সামলাতে হয়, সবসময় একা থাকতে হয়, কত জিনিস আমাদের একা স্ট্রাগল করতে হয়। আমাদের মনের কষ্টগুলো অন্য কোনো মানে কেউ বুঝতে পারে না। এই জিনিসগুলো আমাদের একা সব দিকে সামলাতে হয়, কাউকেই পাশে পাওয়া যায় না, বা কাউকে আমাদের যে মনের ব্যথাগুলো সেইগুলো কিন্তু কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সবাই আগে আমি একা থাকতে একদমই পারতাম না, এখন আমার এই জিনিসটা আবার অভ্যেস হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এত মানুষের কাছে আমি ঠক্কর খেয়েছি, এখন না একা থাকতে যেন সব থেকে বেশি ভালো লাগে। আগে আমি মানুষের সাথে গল্প করতে আরও বেশি ভালোবাসতাম, গল্পটা যেন আমি খুবই ভালোবাসতাম, কিন্তু এখন সেটাও করতে ভালো লাগে না। কারণ ঠক্কর খেতে খেতে এতটা আমার শিক্ষা হয়েছে যে এখন নিজের কাজটাকেই আমি বেশি গুরুত্ব দিই। আর নিজের সংসার আর আমার বরের সাকসেস ছাড়া
এখন আমি কোনো কিছুই যেন চোখে দেখতে পাই না। যাই হোক, এদিকে দেখো বর যে কালকে কই মাছগুলো এনে দিয়ে গেছিলো, তো সেইগুলো সব কটাই মরে গেছে। এই যে দেখো সব কটা কই মাছ মরে গেছে। এইগুলো আমি এখন কেটে রেখে দিব, ফ্রিজে রেখে দিব, দিয়ে দুদিন রান্না করে খাবো। আর এইদিকে দেখো ল্যাটা মাছগুলো কিন্তু সব কটাই জ্যান্ত রয়েছে। ল্যাটা মাছগুলো একটাও মরেনি, আর কই মাছগুলো সব কটা মরে গেছে। জানো তো, এখন না ভালো লাগে কারোর সাথে গল্প করতে, না ভালো লাগে কাউকে কোনো উপদেশ দিতে, না ভালো লাগে কাউকে কোনো কিছু বোঝাতে। এখন শুধু নিজের মতো থাকতে একটু বেশি ভালো লাগে আমার। যাই হোক, এদিকে দেখো এটা তারপরে আমি কোনো ভিডিও নিইনি, এটা হচ্ছে রাতে, তখন রাত বাজে রাত 1:30টার মতো, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন তো জানোই রাতে মাঝে মধ্যে কিন্তু খিদে পায়, কখনো কখনো ভোরবেলাতে আমার খিদে পায়, কখনো কখনো রাত 1টা 2টো এইভাবে। এই সময় কিন্তু আমার খিদেও অনেক সময়, প্রতিদিন পায় না, তবে মাঝে মধ্যে কিন্তু খিদে পায়। তখন কি করি, আমার বর এই বিস্কিট এনে রেখেছে, তো আমি উঠে কিন্তু রাতের বেলাতে এইভাবে আমি বিস্কিট খেতে থাকি। আর অনেকটা কষ্ট হয়, তোমাদের তো বললাম রাতে আমার শুতে খুবই কষ্ট হয়, যেটা আমার সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। এখন রাতে আমি একদমই ঘুম আসে না। মাঝে মধ্যে একদিন কিন্তু বেশ ভালোই ঘুম হয়, আবার একদিন একদমই ঘুম আসতে চায় না। এদিক ওদিক করতে ভীষণই কষ্ট হয়। মাত্র কিছুদিন ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা, সব কিছুই যেন ভালোভাবে হয়, কষ্ট হলেও যেন এই কটা দিন আমি বেশ ভালোভাবে কাটিয়ে দিতে পারি। সবাই আশীর্বাদ করো। চলো টাটা সবাইকে।